নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আলুর দম। এর জন্য আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রেসার কুকারে আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে দেব। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দেব। প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। ধরিয়ে একটা হুইসেল দিলে আমি চুলাটা অফ করে দেব। বন্ধুরা, প্রেসার কুকারের সিটি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে ঠান্ডা করে নিয়ে আমি আলুগুলো ছিলে রান্না চলে আসব। বন্ধুরা, আমি আলুগুলো ঠান্ডা করে ছিলে নিয়েছি। ছিলে আলুগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নিয়েছি, যাতে এর মধ্যে ময় মশলা ভালোভাবে ঢুকে। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করব। দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে বন্ধুরা, আলুর দমের স্বাদ তত বেশি ভালো হবে। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বন্ধুরা যার যার স্বাদ অনুযায়ী ঝালটা দিবে। আমি একটু বেশি পরিমাণে দেব। আলুর দম একটু খেতে ঝাল ঝাল হলে অনেক মজা লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তারপর এতে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। তারপর এতে আমি আলু সিদ্ধগুলো দিয়ে দেব। দিয়ে আমি 7-8 মিনিট রান্না করব। 7-8 মিনিট জাল দিয়ে অফ ক্যামেরায় আমি একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি একটু গাও মাখা ঝোল রাখবো, সের জন্য সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি। এখনও এটা আরও 8-10 মিনিট রান্না করব। বন্ধুরা, আমি 8-10 মিনিট এটা রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা জাল দিব আরও 3-4 মিনিট। দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি। এটা দিব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য। এটা দিলে বন্ধুরা আলুর দমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন।
বন্ধুরা কে কে এভাবে রান্না করেন আমাকে জানাবেন কমেন্ট করে। হয়ে গেল বন্ধুরা, আমাদের আলুর দম রান্না কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা, আমাদের মজাদার আলুর দম রান্না কমপ্লিট। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনাদের আমার রান্নাগুলো যদি পছন্দ হয় বন্ধুরা, প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসি